الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي خانہ کعبہ کا منظر خانہ کعبہ کا منظر اے خدا دیکھا مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے خانہ کعبہ کا منظر خانہ کعبہ کا منظر اے خدا دیکھا مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے وہ مقامات مبارک کی زیارت ہو نصیب وہ مقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے خانہ کعبہ کو پہنچو خانہ کعبہ
پہنچو پھر عہد تازہ کرو جس میں انصار و مہاجر عہد کرتے تھے تجھے، جس میں انصار و مہاجر عہد کرتے تھے تجھے۔ اے خدا سیراب کر دے، اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے، اصطلاح میں حضر اسود سے مشرف کر مجھے، اصطلاح میں حضر اسود سے مشرف کر مجھے۔ اے خدا سیراب کر دے، اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے، اصطلاح میں حضر اسود سے مشرف کر مجھے، اصطلاح میں حضر اسود سے مشرف کر مجھے۔ گنبد خضرا دکھا دے، گنبد خضرا دکھا دے روضہ اطہر مجھے، درمیانوں قبر منبر گرگرانے دے مجھے، درمیان قبر منبر گرگرانے دے مجھے۔ نہ امریکہ نہ امریکہ نہ لندن سے ہو الفت، ہمیں عشاق کعبہ کر خدایا، ہمیں عشاق کعبہ کر خدایا۔ نہ جاپان سے نہ جرمن سے، نہ جاپان سے نہ جرمن سے ہو نسبت، ہمیں مست مدینہ کر خدایا، ہمیں مست مدینہ کر خدایا۔ عاصی کو جو بھیجا دے مدینے کی زمین تک، عاصی کو جو بھیجا دے مدینے کی زمین تک، دانا میں یوں ہی نقش قدم مانگ رہا ہو، دانا میں یوں ہی نقش قدم مانگ رہا ہو۔ دولت نہ کوئی جاہ و حشم مانگ رہا ہو، دولت نہ کوئی جاہ و حشم مانگ رہا ہو، میں سایہ دیوار حرم مانگ رہا ہو، میں سایہ دیوار حرم مانگ رہا ہو۔ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, আজকে পবিত্র এই জুমার দিন, জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার অনেক বড় ইহসান যে তিনি আমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আজকের
জুমার খুতবার আলোচনার বিষয় হুব্বুর রাসূল এবং জিয়ারতুর রাসূল, জিয়ারতে মদিনা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা এবং মদিনার জিয়ারত করা। একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান জারানি বাদা ওয়াফাতি, আমার ওফাতের পরে যারা আমার জিয়ারত করবে, আমার ওফাতের পর যারা আসবে এবং আমার জিয়ারত করবে, ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, এটা এরকম যে যেন তারা আমার জীবদ্দশাতেই আমার জিয়ারত করলো, আমার সাথে সাক্ষাৎ করলো। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টিকুলের মাঝে আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক, আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে ভালোবাসার সৃষ্টি। তার উপর আল্লাহ তাআলার সীমাহীন করুণা, মহাব্বত এবং ভালোবাসা, এবং আমাদের উপর তার সীমাহীন মহাব্বত, করুণা এবং ভালোবাসা। আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ, আমাদের সবচেয়ে আপন মানুষ, আমাদের সবচেয়ে কাছের মানুষ, আমাদের ব্যথায় যিনি সবচেয়ে বেশি দুঃখী, আমাদের কষ্টে যিনি সবচেয়ে বেশি ব্যথা পান, আল্লাহ কুরআনে কারীমের মাঝে এ নবীর মুহাব্বতের আলোচনা আমাদেরকে শোনাইছেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এ নবী তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তোমাদের কষ্ট, তোমাদের ব্যথা, এতে তিনি সবচেয়ে বেশি ব্যথা পান, সবচেয়ে বেশি কষ্ট পান। এ মানুষটার পূর্ণ জীবনের ত্যাগ এবং কোরবানি, তার কান্না, তার চোখের অশ্রুতে জমিন ভিজে গেছে, জমিন ভিজে গেছে, তার দাড়ি মুবারক ভিজে গেছে। সেই কান্না, সে অশ্রু ছিল আমাদের জন্য। এ মানুষটার শরীর থেকে রক্ত ঝরছে আমাদের জন্য। বারবার তার জীবন হুমকির সম্মুখীন হয়েছে আমাদের জন্য। তাকে নিজ মাতৃভূমির ভালোবাসা, এটাকে কোরবানি দিয়ে তাকে হিজরতের জীবন গ্রহণ করতে হয়েছে আমাদের জন্য। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ব্যথায় তিনি কাতর ছিলেন। হাদিসের কথা যে মানুষের দুনিয়ার জীবন শেষ হওয়ার পর যে একটা আখিরাতের জীবন আসবে, দুনিয়ার জীবনের কৃতকর্মের হিসাব যখন দিতে হবে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তখন এই হিসাবের ভয়ে,
তটস্থ থাকবে, ব্যতিব্যস্ত থাকবে। কুল্লু মরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, একদম প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যাবে তার নিজেকে নিয়ে। হাসরের ময়দান, এই পৃথিবীর সকল মানুষ সে ময়দানে উপস্থিত থাকবে, পূর্ববর্তী পরবর্তী সব উপস্থিত থাকবে। সবার পেরেশানি থাকবে নিজেকে নিয়ে। আপনজন স্বজন স্বজনের পাশে দাঁড়াবে না। পৃথিবীর সমস্ত সম্পর্ক সেখানে টুটে যাবে, ভেঙে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সব সম্পর্ক মানুষ ভুলে যাবে। পেরেশান মানুষ পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত হবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে আবদার করবে, এই অবস্থা, আপনি আমাদের পক্ষে কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম তার অবস্থাও থাকবে ইয়া নাফসি, যে আমার কি বিচার হবে। তিনি নিজেও পেরেশান থাকবেন। হযরত আদম আলাইহিস সালাম সকলের পক্ষ হয়ে দাঁড়াবার সাহস তিনি করবেন না, পাঠিয়ে দিবেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে, যিনি দ্বিতীয় আদম, আল্লাহর প্রিয় নবী। হযরত নূহ আলাইহিস সালামের কাছে মানুষ আবদার নিয়ে যাবে, তিনিও ফিরিয়ে দিবেন হযরত নূহ আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি ফিরিয়ে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, তিনি ফিরিয়ে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, তিনি ফিরিয়ে দিবেন। মানুষ শেষ পর্যন্ত সর্বশেষ পয়গম্বর খোদার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন আরজি পেশ করবেন, তো তিনি পেরেশান থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সকলের পক্ষ হয়ে তিনি হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে যাবেন আর আবদার করতে থাকবেন। এমন ভাবে আল্লাহ তাআলার কাছে তিনি তার আবদার, তিনি তার আরজি পেশ করবেন, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গজব এটা ঠান্ডা হয়ে যাবে। শফিউল ওয়ারা খা জবাশো নশর, ইমামুল হুদা সাদের দেওয়ানে হাশর। সমস্ত মানুষের পক্ষ হয়ে তিনি সুপারিশকারী। হাসরের ময়দানের সরদারি থাকবে তার কাছে। ইমামুল হুদা সাদের দেওয়ানে হাশর। এই প্রিয় নবী, এই দরদি নবী, তার কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহাব্বত আমাদের উপর। কি পরিমাণ ব্যথা তার আমাদের জন্য, কি পরিমাণ কষ্ট তার আমাদের জন্য। হাসরের ময়দানে যখন এই উম্মতের বিচার হিসাব নিকাশ চলতে থাকবে, তো যে মিজানের দাড়িপাল্লায় মহান রব্বুল আলামিন মানুষের নেকি এবং গুনাহ এটাকে মাপবেন, সেখানে এই উম্মতের সুপারিশকারী হিসেবে তিনি দাঁড়াবেন।
হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে তিনি পান করাবেন, ডাকবেন, আসো আমার কাছে আসো। আল্লাহ যখন তাকে সুযোগ দিয়েছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে দিবেন, তোমার আশাকে পূরণ করবেন, তুমি সন্তুষ্ট এবং খুশি হবা। আল্লাহ ওয়াদা করতেছে যে হে প্রিয় পয়গম্বর, হে প্রিয় হাবিব, আপনাকে আমি খুশি করব। আর এই প্রিয় পয়গম্বর তখন বলতেছেন, আমার উম্মতকে যতক্ষণ মাফ করা হবে না ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব। এই নবীর প্রতি আল্লাহর সীমাহীন দরদ এবং ভালোবাসা। আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ তার এই নবীর প্রতি সীমাহীন করুণার অধিকারী। এই নবীর উপর সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত রহমত এ নবীর উপর বর্ষিত হতে থাকে, সীমাহীন করুণার অধিকারী। আর আল্লাহর যারা ফেরেশতারা, আল্লাহর রাজ্যের কর্মচারী, আল্লাহর হুকুমগুলোকে যারা বাস্তবায়নকারী, আল্লাহর ফেরেশতারা সার্বক্ষণিক এ নবীর রহমতের জন্য, এ নবীর মাগফিরাতের জন্য, তার মাকামের বুলন্দির জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে থাকে। এ হলো এ নবীর মর্যাদা। আল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরা এ নবীর প্রতি সর্বোচ্চ ভক্তি, সর্বোচ্চ শ্রদ্ধা, সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন কর। এ নবীর প্রতি দরুদ পাঠাও, এ নবীর প্রতি সালাম পাঠাও। তোমাদের ভালোবাসা, তোমাদের ভক্তি, তোমাদের শ্রদ্ধা এ নবীর প্রতি পেশ করো। এ নবীর উসিলায় আমরা ঈমান পাইছি, ইসলাম পাইছি। এ নবীর উসিলায় আমরা আহকাম পাইছি, ইবাদত পাইছি। এ নবীর ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা নামাজ পাইছি, আমরা যাকাত পাইছি। এ নবীর ত্যাগ এবং কুরবানির বদৌলতে আমরা রোজা পাইছি, আমরা হজ পাইছি। এ নবীর ত্যাগ এবং কুরবানির বদৌলতে নবীর রক্ত জমিনের মাঝে ঝরছে, আমরা ইসলাম পাইছি। এই প্রিয় নবী, তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন করা এটা ঈমানের দাবি। এবং এটা ঈমানের এমন দাবি, নবী নিজেই আমাদেরকে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, যে তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, এটা সম্ভব না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ আমার ভালোবাসাটা তার সন্তানের চাইতে, তার বাবার চাইতে এবং সকল মানুষের চাইতে বেশি না হবে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসা, বেশি মহাব্বত, বেশি ভক্তি, শ্রদ্ধা এটা থাকতে হবে নবীর প্রতি।
23 নবীর জিয়ারা, এটা প্রত্যেকটা মুমিনের অন্তরের আকাঙ্ক্ষা, তামান্না, যে নবীর জিয়ারায় যাওয়া। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিস আছে, মান জারানি বাদা ওয়াফাতি, আমার মৃত্যুর পর, আমার ওফাতের পর যারা আমার জিয়ারতে আসবে, ফাকান্নামা জারানি ফি হায়াতি, কেমন, সে তো এমন যেন সে আমার হায়াত, আমার জীবদ্দশাতেই আমার জিয়ারতে আসে। মান জারা কবরি, অন্য আরেকটা বর্ণনায় আছে যে যারা আমার কবর শরীফের জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য আমার শাফাআত করা জরুরি হয়ে যাবে। তাই খুব ইশক, মহাব্বত, ভালোবাসা, এই ভালোবাসার সম্পর্ক মদিনার সাথে, যেথায় এই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন, যে কবর শরীফের মাঝে তিনি শুয়ে আছেন, যেই নগরে তিনি শুয়ে আছেন, সেই শহরের সাথে, সেই মদিনার সাথে একটা ইশক এবং মহাব্বত এবং ভালোবাসার সম্পর্ক আছে। মুমিনদের ভালোবাসার শহর হলো মদিনা, মহাব্বতের শহর হলো মদিনা, ভক্তি প্রদর্শনের আর মুমিনের মেজ ইমানের অঙ্গীকারকে নতুনভাবে তাজা করার শহর হলো মদিনা। হজের সফরে আমাদের মদিনা জিয়ারতের সুযোগ হয়, এ সময়টা বড় মূল্যবান। তো মদিনার এ সময়টা যত বেশি পারা যায় মসজিদে নববী, মসজিদুন নবী, এই মসজিদের মাঝে কাটানো চাই। যে মদিনার জিয়ারতে মসজিদে নববীতে লম্বা একটা সময় কাটানো চাই। এ মসজিদ কোন মসজিদ? যে মসজিদ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামদেরকে নিয়ে যে মসজিদকে নির্মাণ করেছেন, এটা সেই মসজিদ। এ জমিন সে জমিন, যে জমিন আল্লাহর রসুল মসজিদ হিসেবে নির্মাণ করেছেন, নিজে এই মসজিদে নামাজ পড়েছেন। এই মসজিদের প্রত্যেকটা জমিন, পূর্ণ মসজিদটা, এখানে সাহাবা একরাম তারা সেজদা করছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করছেন। ঠিক আমি এই মসজিদে নববীর জিয়ারায় আমিও আমার নামাজের সেজদাটা ঠিক সেই মসজিদে করার সুযোগ পাচ্ছি, এটা আমার কত বড় সৌভাগ্য। আল্লাহর রসুলের মসজিদ, এই মসজিদের সাথে সাহাবা একরামদের কেমন সম্পর্ক ছিল, আল্লাহর রসুলের কেমন সম্পর্ক ছিল এই মসজিদের সাথে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলতেছেন সাহাবা একরাম ওনারা এমন মানুষ ছিলেন, ওনারাও কিন্তু ক্ষেত খামারে কাজ করতেন, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন, কিন্তু মনটা পড়ে থাকতো মসজিদে। সুবহানাল্লাহ, মনটা পড়ে থাকতো মসজিদে। নামাজের সময়ের আগেই চলে আসতেন প্রিয় নবীর জিয়ারতে মসজিদে নববীতে আল্লাহর রসুলকে দেখার জন্য। আল্লাহর রসুল হুজরা থেকে বের হতে দেরি করতেছেন, হুজরার পাশে ঘুরতেছেন। এই ছিল সাহাবা একরামদের আমল।
আল্লাহর রসুলের জিয়ারত ছাড়া তাদের ভাল লাগতো না। আল্লাহর রসুলের আহ্বানে যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন তারা তো সেই পরীক্ষিত মানুষ ছিলেন যে তারা নিজের জীবনের চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবেসেছিলেন। আল্লাহর রসুলের মহাব্বতে, এ দ্বীনের মহাব্বতে তারা মাতৃভূমি ত্যাগ করেছিলেন। পূর্ণ পৃথিবীর মোকাবেলায় তারা ইসলামকে গ্রহণ করেছিলেন। আজব শৈ হে ইশকে শাহে মদিনা, यही तो है इश्क़ हकीकी का जीना। अजब शई है इश्क़ शाहे मदीना, यही तो है इश्क़ हकीकी का जीना। है मामूर उस इश्क़ से जिसका है सीना, उसी का है मरना उसी का है जीना। अजब शई है इश्क़ शाहे मदीना, वही तो है इश्क़ हकीकी का जीना। সেই মহব্বতের রং ছিল অন্যরকম। ওনাদের জীবন ছিল এ নবীর জন্য, তাদের মরণও ছিল এই নবীর জন্য, নবীর আহ্বানে। সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন তারা নবীর আনুগত্যে। এই ছিল সাহাবায়ে কেরাম। তাই সেই সাহাবায়ে কেরামদের সেই মহাব্বত, নবীর প্রতি সেই শ্রদ্ধা, সেই ভক্তি, নবীর প্রতি সেই আনুগত্য, এটা প্রদর্শনের কেন্দ্র ছিল এই মসজিদে নববী, এই মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা উম্মত হিসেবে আমাকে সেই মসজিদের জিয়ারত নসিব করেছেন। আমি সেই মসজিদের আজকে মুসল্লি, সেই মসজিদের মাঝে আমি নামাজ পড়ার সুযোগ পাচ্ছি। ঠিক সেই জায়গায়, ঠিক সেই স্থানে, যে স্থানে সাহাবায়ে কেরামদের সেজদার সম্পর্ক যেই জায়গাটার সাথে। আর সেই মসজিদের নামাজের ফজিলত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে এই মসজিদে এক রাকাত সালাত অন্য মসজিদে 1000 রাকাতের চেয়ে উত্তম। একদম এক রাকাত নামাজের সব 1000 রাকাতের চেয়ে উত্তম। তো এটা আকাঙ্ক্ষা রাখা চাই, দিলের মাঝে এ তামান্না রাখা চাই যে আমি সেই মসজিদের জিয়ারত এটা আমি করব। আল্লাহর কাছে আবদার করা চাই, আল্লাহ সেই পবিত্র, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ সেই মসজিদুন নবীর জিয়ারত আমাকে নসিব করো, যে মসজিদে তোমার প্যারা হাবিব তিনি সালাত আদায় করতেন তার সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। দিলের মাঝে এই আকাঙ্ক্ষা আছে না? দোয়া করা চাই আল্লাহর কাছে, আল্লাহ সেই মসজিদে আমাকেও নামাজ পড়ার তৌফিক দান করো। ঠিক সেই জায়গায় আমাকে নামাজ পড়ার তৌফিক দান করো যে জায়গাটাতে তোমার প্যারা হাবিব তিনি নামাজ আদায় করেছেন, যে জায়গাটাতে সাহাবায়ে কেরাম তার মুসল্লি হিসেবে নামাজ আদায় করেছেন। একদম যতদিন মদিনায় থাকার তৌফিক হয় 5 ওয়াক্ত নামাজ একদম প্রথম তাকবীরের সাথে মসজিদে নববীতে আদায় করার এহতেমাম করা চাই, চেষ্টা করা চাই প্রথম কাতারে নামাজ আদায় করব। চেষ্টা করা চাই যে একদম আল্লাহর রসুলের মসজিদের যে সীমানা এটা নির্ধারণ করা আছে, যে একদম সেই সীমানার মাঝে যতটুকু পারি আমি আমার নামাজগুলোকে আদায় করব। একদম সেই সীমানার মাঝে যেটা আল্লাহর রসুল যে মসজিদকে স্থাপন করেছিলেন সে মসজিদের সীমানা ছিল।
আর এ মসজিদের পাশেই কবরুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ সুযোগ মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের সামনে উপস্থিত হয়ে ভক্তি, মহাব্বত এবং ভালোবাসার দুরুদ এবং সালাম পেশ করা চাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম পেশ করা চাই। এটা তো বড় সুযোগ, কত বড় সুযোগ। যতবার সুযোগ পাওয়া যায় ততবার এই সুযোগকে কাজে লাগানো চাই। মনটাকে তৈরি করা চাই, আগে দিলটাকে তৈরি করা চাই, নিজের সমস্ত পরিচয় ভুলে যাওয়া চাই। একটাই পরিচয় যে আমি এ নবীর উম্মত, আমি একজন উম্মত, আমি আজকে উপস্থিত হয়েছি আমার নবীর দরবারে। এটা ছিল আমার নবীর দরবার, এটা আমার নবীর দরবার। আর নবীর দরবারে উপস্থিত হয়েছে কে? উম্মত উপস্থিত হয়েছে। আমি সালাম পৌঁছাচ্ছি আর নবী এর সালামের জবাব দিচ্ছেন। খুব ধীরে স্থিরতার সাথে সালাম পেশ করা চাই আর মনে করা চাই আল্লাহর রসুলের পক্ষ থেকে জবাব আসতেছে। আমার সালাম নবীর কাছে পৌঁছে যাচ্ছে আর নবী এ সালামের জবাব দিচ্ছেন। যাদের সালাম দেওয়ার তৌফিক হয় অন্যদের পক্ষ থেকেও সালাম পৌঁছাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন ফুলানিন, যে সালাত এবং সালাম হে প্রিয় রসুল আপনার প্রতি উমুকের পক্ষ থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তার প্রিয় সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবর শরীফ পাশেই। তো তাদের উদ্দেশ্যেও সালাম প্রেরণ করা যায়। তারপর দেখেন একদম প্রত্যেকটা মুহূর্ত সময়ে কাজে লাগানো চাই। মসজিদে নববীর মাঝে, আর এই মসজিদে নববীর মাঝে সবচেয়ে ফজিলতপূর্ণ আর বরকতপূর্ণ জায়গা হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর আর মিম্বর, তিনি ঘর থেকে বের হয়ে যেই পথ দ্বারা মিম্বরে আসতেন, ওনার ঘর থেকে মসজিদে ঢোকার পথ ছিল, আর এই পথে তিনি ঘর থেকে মিম্বরে আসতেন। তো এই মিম্বরের এই জায়গাটা, ঘর থেকে মিম্বর পর্যন্ত আসার যে জায়গাটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন এই জায়গাটা হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা জান্নাতের বাগানগুলোর মাঝে এই জায়গাটা একটা বাগান। তো এই জায়গাটাতে যখন খুবই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ জায়গা, এই হাদিসের একটা ব্যাখ্যা তো এই হতে পারে যে এই জায়গাটা যারা দুরুদ, সালাম, দুয়া, মুনাজাত, জিকির এবং ইবাদতের মাঝে এই জায়গাটাতে যারা কাটাবে তারা জান্নাতের বাগানের মাঝেই কেমন যেন এ সময়টা কাটালো। মনে করা চাই যে কিছুটা সময়ের জন্য আমি এখন জান্নাতের বাসিন্দা, কারণ এই জায়গাটা হলো জান্নাতের একটি বাগান। একদম
যে জায়গাটাতে আমি এখন বসা, এটা একদম পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গাগুলোর একটি জায়গা, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। একদম পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। এই জায়গাটাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়ছে বারবার। তিনি পথ দ্বারা বাইতুর রসুল, ওনার ঘর থেকে উনি ওনার মেম্বরে আসছেন, নামাজ আদায় করিয়েছেন, আবার এই পথে তিনি ঘরে গেছেন। একদম দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গাগুলোর মাঝে একটি জায়গায় আমি অবস্থান করার সুযোগ পেয়েছি। এখানে বসে সিদ্ধান্ত গ্রহণ করি যে আমার সব কিছু, আমার বাকি জীবন আল্লাহ যেহেতু তৌফিক দিয়েছেন আমাকে এত ফজিলতপূর্ণ, এত শ্রেষ্ঠতম জায়গায়, একদম পৃথিবীর সেরা জায়গাটাতে, একদম পৃথিবীতে যে জায়গাটাতে আল্লাহর রসুল এটাকে জান্নাতের বাগান ঘোষণা করেছেন, সেই জায়গাটাতে আল্লাহর কত বড় করুণা, তিনি আমাকে কিছুটা সময় ইবাদতের সুযোগ তিনি দান করেছেন। এই জায়গাটাতে বসে আল্লাহর কাছে তওবা করা আর অঙ্গীকার করা যে আমি আমার জীবন এ প্রিয় নবীর কদম যে জায়গাগুলোতে পড়েছে, সে জায়গায় বসে আমি সিদ্ধান্ত নিচ্ছি বাকি জীবন নবীর সুন্নাহ অনুযায়ী আমার জীবন পরিচালিত হবে ইনশাআল্লাহ। এখানে অনেক স্মৃতি, অনেক নিদর্শন। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের সৃষ্টিকুলের মাঝে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের নবুতি জিন্দিগি, নবুতি জিম্মাদারি, এটা এই জায়গাটাতে বসে নবুতি জিম্মাদারি তিনি পালন করেছেন। এই কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য যে ফিকির, যে চিন্তা, যে মেহনত, যে কুরবানি তিনি পেশ করেছেন, কোথায় বসে? এই জায়গাটাতে বসে। এখানে কত স্মৃতি মুসলমানদের, কত ইতিহাস এই জায়গার সাথে সম্পৃক্ত। সেখানে অনেক চিহ্ন এখনো আছে, অনেক নিশান এখনো বাকি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুন নবী, মসজিদে নববী, এখন তো এটার বিশাল আয়তন, কিন্তু সীমানা আছে যে এই পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল। লেখা আছে মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপরে লেখা আছে পিলারের উপরে। এর মাঝে কয়েকটা পিলার আছে, এসবের সাথে অনেক স্মৃতি, অনেক ইতিহাস জড়িত। একটা পিলার আছে উস্তায়ে হান্নানা, একটা পিলার আছে মসজিদে নববীতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মসজিদ তৈরি করলেন, এটা তো কাঁচা মসজিদ ছিল, খেজুর পাতার দ্বারা মসজিদকে তৈরি করা হয়েছিল। খাম্বাগুলো ছিল খেজুর গাছের। তো ছোট একটা খেজুর গাছের খাম্বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপর দাঁড়িয়ে খুতবা দিতেন। খেজুর গাছের একটা কাণ্ড ছিল, এটার উপর দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। তো একটা সময় মসজিদে নববীতে মিম্বর তৈরি করা হলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য, সাহাবা একরাম খুতবা শুনতেছেন। তো নবীর যে বিচ্ছেদের ব্যথা, এটা খেজুর গাছের এ কাণ্ড সেও ব্যথিত ছিল। তো এই যে খাম্বা, এটা ক্রন্দন শুরু করে দিল। খেজুর গাছের এ খাম্বা সে ক্রন্দন শুরু করে দিল, মানুষের মতো সে কাঁদতেছিল। আওয়াজ হচ্ছিল, মসজিদের সাহাবা একরাম এ খাম্বার আওয়াজ এটা শুনতেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই খাম্বা যখন কাঁদতেছে, এটা যখন ক্রন্দন করতেছে, উনি নিজে মিম্বর থেকে নামছেন, নাইমে এই খাম্বার মাঝে হাত বুলাইছেন, তাকে আদর করছেন, তার কান্না থামছে। তারপর আল্লাহ রসুল বলছেন যে কি চাও তুমি? তো সে জবাব দিছে যে আমি জান্নাতের মাঝে আপনার জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মিম্বরের নিচে তাকে দাফন করে দেওয়া হয়, এই মিম্বরের নিচে তাকে দাফন করে দেওয়া হয়। এবং এই জায়গাটাই যেটা এই উস্তুয়ায়ে হান্নানা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দেওয়ার জন্য এখানেই দাঁড়াতেন এবং নামাজ পড়ার জন্য এখানেই দাঁড়াতেন। এই জায়গাটার নিশান আছে এখন। তো রওজাতুম মিন রিয়াজিল জান্নার পূর্ণ জায়গায় তো ফজিলতপূর্ণ। তো স্বাভাবিকভাবে এই জায়গাটার ফজিলত এটা কিছুটা বেশি। ওখানে আরেকটা খাম্বা আছে, এটাকে বলা হয় উস্তুয়ানে আবু লুবাবা বা তৌবা, উস্তুয়ানে তৌবা। লম্বা ইতিহাস। আপনি গজওয়ে তাবুক যখন হয়, তাবুকের যুদ্ধ, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ ছিল এবং পৃথিবীর পরাশক্তি রোম, তারা মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মার্চ করতেছিল, তারা অগ্রসর হচ্ছিল। আর সময়টা ছিল মদিনায় ফসল কাটার সময়। যেহেতু মদিনার অধিবাসীরা কৃষিজীবী ছিল, এ সময়টা তাদের সারা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল। আর পথ ছিল দুর্গম, পাহাড়ি পথ, আর প্রচন্ড গরমের সময় ছিল, সিজন ছিল একদম প্রচন্ড গরমের সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানির জন্য প্রস্তুত হলেন, সাহাবা একরামদেরকে দ্বীনের জন্য কুরবানির জন্য আহ্বান করলেন। তো ঈমানের দাবিতে পরীক্ষিত সাহাবা একরাম তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সাথে সাথে রাজি হয়ে গেলেন। কিন্তু যাদের ঈমান কমজোর ছিল, মুনাফিকদের বিভিন্ন কথাবার্তায় যারা প্রভাবিত ছিল, এমন কিছু সাহাবী আল্লাহর রসুলের কাছে এসে আরজি পেশ করলো, আবদার পেশ করলো যে আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে ছুটি দেন। তো যারা এই অভিযানে আল্লাহর রসুলের সাথে সঙ্গী হলো না, আল্লাহ তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন। আল্লাহ তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নবীকে জানিয়ে দিলেন। মুসলমানদেরকে জানিয়ে দেওয়া হলো এদের সাথে সম্পর্ক নাই। তো এক সাহাবী ছিলেন হযরত আবু লুবাবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা সহ যখন বের হয়ে গেলেন, উনি খুব ব্যথিত হলেন। বুঝতে পারলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানির জন্য প্রস্তুত হলেন, নিজে এই সফরে গেলেন, আর আমরা আমাদের আরাম আর আয়েশের চিন্তা করলাম। এটা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। তো কি করলেন? এই মসজিদে নববীর এই খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিরে আসলেন, আবু লুবাবা খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেললেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার তওবাকে কবুল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না, আমি অন্য কোথাও যাব না। আমি খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেললাম। 7 দিন পর্যন্ত তিনি খুঁটির সাথে নিজেকে বেঁধে তিনি আল্লাহ তাআলার কাছে তওবা
আর নিজের রুনাজারি আর আহাজারি আর কান্নাকাটিকে পেশ করলেন। সূরা তৌবা আছে না, এ সূরার নাম সূরা তৌবা। এই তৌবার ঘটনা সে সূরার মাঝে আলোচনা করা হয়েছে। আল্লাহর কাছে এই সাহাবী আবু লুবাবার তৌবা এরকম কবুল হয়েছে যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, তার তৌবা কবুল হয়েছে, একটা সূরার নাম হয়ে গেছে সূরা তৌবা। এই সেই খুঁটি, যে খুঁটির মাঝে হযরত আবু লুবাবা নিজেকে বেঁধে ফেলেছিলেন। আরেকটা খুঁটি আছে উস্তায়নে উহুদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিভিন্ন গোত্র থেকে লোকজন আসলে যেখানে বসে কথা বলতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের জন্য যখন মসজিদে ইতিকাফে বসতেন, যেখানে বসতেন এই সমস্ত জায়গাগুলো চিহ্নিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সব সময় আল্লাহর রসুলের কাছে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য এবং দ্বীনের তাকাজা পূরণের জন্য সাহাবা একরামদের একটি কাফেলা, তারা সমস্ত কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মসজিদে নববীতে অবস্থান করতেন, যাদেরকে বলা হয় সুফা, আসহাবুস সুফা। এখনো সেই জায়গাটা চিহ্নিত। আসহাবুস সুফার সাহাবা একরাম যেই জায়গাটাতে তারা অবস্থান করতেন। আমরা বিশেষভাবে এই নিদর্শনগুলো, এটাকে দেখার, এই ইতিহাসের সাথে নিজেকে সেই স্মৃতির সাথে কিছুটা সময় একত্র করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি, আল বাকি আল গারকাদ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জীবন সঙ্গিনী উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাহহারাত, যারা সেই জান্নাতুল বাকিতে শায়িত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জান্নাতুল বাকিতে তিনি শায়িত, প্রায় 10,000 সাহাবা একরাম যেই জান্নাতুল বাকিতে শায়িত। আর আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তারাই জান্নাতুল বাকিতে শায়িত হওয়ার তৌফিক লাভ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা সময় শেষ রাতে ঘুম থেকে উঠে সেই জান্নাতুল বাকির জিয়ারত করতে যেতেন, সেখানে যে দোয়া করতেন। সেই জান্নাতুল বাকির জিয়ারত, সেখানে কিছুটা সময় কাটানো, দোয়া করা, সকাল এবং সন্ধ্যা জান্নাতুল বাকির দরজা খুলে দেওয়া হয়। কিছুটা সময় মদিনার সেই কবরস্থান জান্নাতুল বাকি সেখানে কাটানো চাই, জিয়ারা করা চাই। মসজিদে কুবা, মসজিদে নববী থেকে 3 মাইল দক্ষিণে। আল্লাহর রসুল যখন মসজিদে নববীতে হিজরত করে আসেন, 14 দিন সে কুবায় অবস্থান করেছিলেন এবং নিজ হাতে এই মসজিদকে তিনি নির্মাণ করেছিলেন। প্রায় সময়ই মদিনা থেকে শনিবার আল্লাহর রসুল এই মসজিদে কুবায় তিনি নামাজ পড়ার জন্য যেতেন। এবং হাদিসের মাঝে আসছে, যে ব্যক্তি তার বাসা থেকে ওযু করে মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করে, তার একটা কবুল উমরার সওয়াব তার আমল নামার মাঝে লেখা হয়। তো এই মদিনায় থাকা অবস্থায় মসজিদে কুবার জিয়ারত করা চাই, মসজিদে কিবলাতাইনের জিয়ারত করা চাই, যে মসজিদের সাথে সাহাবা একরামদের আনুগত্যের সম্পর্ক। আল্লাহর রাসূল নামাজের মাঝে ওহী নাজিল হয়েছে যে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহর রাসূল নামাজের মাঝে ঘুরে গেছেন। সাহাবা একরাম কোনো প্রশ্ন নাই, কেমন তাবেদার ছিলেন যে নামাজের মাঝে তারা কি করেছেন, নিজের অবস্থানকে চেঞ্জ করেছেন। এখনো চিহ্ন আছে সে মসজিদে কিবলাতাইনের মাঝে। মসজিদে ফাতাহ, যেটাকে মসজিদে আহজাবও বলা হয়, উহুদ পাহাড়, যে পাহাড়ের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন উহুদ জাবালুন, উহুদ এটা তো পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা এ পাহাড়কে ভালোবাসি। যেই পাহাড়কে কেন্দ্র করে
গজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধ সংগঠিত হয় এবং এই পাহাড়ের কিছুটা কাছেই এখানে সোহাদায়ে উহুদ, উহুদের যুদ্ধের শহীদ 70 সাহাবী তাদের কবর, সেখানে তারা শুয়ে আছেন। সেই সোহাদায়ে উহুদের কবর যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত হামজা তিনি শায়িত, এটার জিয়ারা করা চাই। আর মদিনার জিয়ারার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করি নিজের আবেগ, নিজের ভক্তি, নিজের ভালোবাসা, নিজের আনুগত্য এবং সর্বোচ্চ আনুগত্য ইসলামের জন্য, আল্লাহর রসুলের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করে মদিনা থেকে বিদায় গ্রহণ করি, যেন রোজার সাথে মহাব্বত তৈরি হয়, মসজিদে নববীর সাথে মহাব্বত তৈরি হয়, এমন সম্পর্ক যেন তৈরি হয় যে আমি দরুদ এবং সালাম পেশ করার সময় যেন রোজাটা চোখের সামনে ভাসে। তাই ইবাদত এবং সালাম এবং দরুদের একটা বরকত এবং মজার সময় কাটিয়ে মদিনা থেকে অশ্রু ভেজা বিদায় গ্রহণ করি আমরা। আর মনের মাঝে তামান্না রাখি যে সেই মদিনার জিয়ারত আমাদের নসিব হোক, মসজিদে নববীর জিয়ারত আমাদের নসিব হোক। আল্লাহর কাছে আরজি পেশ করি, আল্লাহ তোমার পেয়ারা হাবিবের সেই মসজিদে নামাজ পড়ার তৌফিক দাও, আর নামাজের পর তোমার পেয়ারা হাবিবের জিয়ারতের তৌফিক দাও। রওজার সামনে দাঁড়িয়ে আমাকে সালাম এবং দরুদ পেশ করার সুযোগ আল্লাহ তুমি আমাকে বারবার দান করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।